সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 2 লেসন 4 আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে আলোচনা করব। আর্ট অ্যান্ড ক্রাফট অর্থ হলো চারু ও কারুশিল্প, অর্থাৎ যেগুলো হস্তশিল্প, কুটির শিল্প অথবা খোদাই করে যে নকশা আঁকা হয় সেগুলোকে আমরা বলি চারু ও কারুশিল্প। এই প্রশ্নটা আমরা পড়ি, প্রশ্ন অনুযায়ী আমরা এই গ্রাফটা আজকে আমরা সমাধান করব। The following graph shows the value of hand woven rugs. হ্যান্ড উভেন, উইভেন মানে হচ্ছে হাতে বোনা, রাগ, রাগ মানে হচ্ছে কম্বল, কিন্তু এখানে রাগ মানে হচ্ছে ম্যাট বা ওই যে পা মোছার জন্য যে পাপোশ, হাতে বুনে যে পাপোশ তৈরি করা হয় সেটা আমরা বাইরে এক্সপোর্ট করি, এক্সপোর্টেড টু ইউরোপিয়ান কান্ট্রিজ ফ্রম বাংলাদেশ ফ্রম 2013 টু 2017। 2013 থেকে 2017 সালে আমরা যে হাতে বোনা পাপোশ বাইরে রপ্তানি করেছি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেগুলোর মূল্য এখানে দেওয়া আছে। The value of exported rugs for each year is shown in billion euros. এটা কিসে দেওয়া আছে, একক কি, একক হলো বিলিয়ন। তাহলে 0.05 বিলিয়ন, 0.1 বিলিয়ন, 0.15 বিলিয়ন, এদিকে বাম দিকে আছে, এটা শো করছে বিলিয়ন ইউরোস। ইউরো হলো মুদ্রার একক, ইউরোপিয়ান দেশগুলোর মুদ্রার একককে বলা হয় ইউরো। যেমন আমাদের মুদ্রার একক হলো টাকা। 2012-তে, 2013-তে, 2014-তে কতখানি বেড়েছে বা কমেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা 2012-তে এক্সপোর্ট করেছি মোটামুটি 0.03 বিলিয়ন টাকার রাগস, মানে হ্যান্ডমেড রাগস। 2013-তে 0.04, প্রায় 5 এর কাছাকাছি, 0.04। 2014-এ আমরা কতটুকু এক্সপোর্ট করেছি, সবচেয়ে কম এক্সপোর্ট করেছি, হয়তো 0.02 পরিমাণ হতে পারে, ইউরোস হতে পারে, বিলিয়ন ইউরোস, বিলিয়ন, এগুলো কিন্তু মিলিয়নে আছে, এটা বুঝতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার বিশেষত্ব হলো যে প্রথম 3 বছর কিন্তু খুব একটা কম বেশি হয়নি, কিন্তু 2014 থেকে 2015 অথবা 2015 থেকে 2016 এখানে ব্যাপক একটা পরিবর্তন এসেছে। এটা খুবই সিগনিফিক্যান্ট এবং এটা খুবই প্রমিজিং। এরপরে কিন্তু শেষের 3 বছর আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে আমাদের রপ্তানি আয় বেড়েই চলেছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে এইরকম চারু ও কারুশিল্প যদি আমরা বাইরের দেশগুলোতে রপ্তানি করতে পারি, এখান থেকে একটা বিশাল বড় অঙ্কের টাকা আমরা পেতে পারি। এই যে এখানে আমরা একটা ছবি দিয়েছি, এই ছবি থেকে তুমি বুঝতে পারবা যে চারুশিল্প বা কারুশিল্প কাকে বলে। এটা একটা ম্যাট যেখানে আমরা মেঝেতে পেরে রাখি, অথবা বিভিন্ন ধরনের পাপোশ যেগুলো মেঝেতে রেখে আমরা পা মুছি। দ্য গ্রাফ শোজ দ্য ভ্যালু অফ হ্যান্ড উভেন, উভেন মানে হাতে বোনা, রাক্স, রাক্স মানে এই যে কম্বল বা তয়লা বা পাপোশ, এক্সপোর্টেড টু ইউ কান্ট্রিজ ফ্রম বাংলাদেশ ফ্রম 2012 টু 2017। এই লাইন আর এই লাইন একই, তোমরা ঠিক প্রশ্নে যেটা থাকবে সেটাই তুলে দিবে, আমি খালি ফলোইংটা বাদ দিয়েছি, বাদ বাকি সব একই রকম আছে। তারপরে আমি বলেছি দ্য গ্রাফ ইন দ্য ফার্স্ট 3 ইয়ার্স ইজ মোস্টলি দ্য সেম, প্রায় একই রকম, প্রথম 3 বছরে একই রকম। ডিউরিং দিস টাইম দ্য আর্নিংস ফ্রম এক্সপোর্টিং রাগস আর অলমোস্ট দ্য সেম, এই রপ্তানিকৃত আয় প্রায় একই রকম। দ্য ডিমান্ড ফর হ্যান্ড উভেন রাগস ইনক্রিজড এ লট ইন দ্য লাস্ট 3 ইয়ার্স। লক্ষণীয় হলো যে শেষের 3 বছরে এটা ডিমান্ড বা চাহিদা অনেক বেড়ে গেছে। দ্য এক্সপোর্টস ড্রপ টু দেয়ার লোয়েস্ট, এক্সপোর্ট সবচেয়ে কম হয়েছে কবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 2014 সালে, ইন 2014। দ্য এক্সপোর্টস রিচ দেয়ার হাইয়েস্ট, সবচেয়ে বেশি হয়েছে কত, 2017 সালে, ইন 2017, শোয়িং এ প্রমিসিং ট্রেন্ড। এটা কিন্তু অত্যন্ত একটা প্রতিশ্রুতিশীল প্রবণতা। We see a significant change between the years 2015 and 2016. এই দুটো বছর এবং এই দুটো বছর খুবই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। The value of the exported rugs was nearly 0.12 billion euros. 2015-তে ছিল প্রায় 12 বিলিয়ন ইউরোস, যেটা সারপ্রাইজিংলি ইট জাম্পড টু কতখানি দেখো, 35-এর উপরে, তার মানে 37, 0.37 বিলিয়ন দ্য ফলোইং ইয়ার। ফলোইং ইয়ার মানে পরবর্তী বছরে, অর্থাৎ নেক্সট ইয়ার।
In 2012 we earned only 0.03 billion euros। এই যে এখানে দেখাচ্ছে এটা 5, তাহলে 5 এর কাছাকাছি বা মাঝামাঝি, তাহলে 0.03 বিলিয়ন euros from exporting rugs, but after 6 years the earnings reached 0.47 হবে না, 0.43, শেষে আমরা দেখতে পাচ্ছি এটা 0.43 হবে, 0.43 বিলিয়ন ইউরোস। দাস দ্য গ্রাফ, এরূপে এই গ্রাফ থেকে দ্য গ্রাফ প্রেজেন্টস মানে উপস্থাপন করছে দ্য হাই এক্সপোর্ট ভ্যালু, অত্যন্ত উচ্চ মূল্য অফ হ্যান্ড উভেন রাগস, হাতে তৈরি এই রাগগুলোর বা কম্বলগুলোর বা ম্যাটগুলোর। ইট অলসো ইন্ডিকেটস দ্য ইনক্রিজিং ডিমান্ড, এটা আরো ইঙ্গিত করে ইনক্রিজিং এই বাড়ন্ত চাহিদা ফর বাংলাদেশি হ্যান্ডিক্রাফটস ইন ইউরোপিয়ান কান্ট্রিজ, বাংলাদেশের এই সমস্ত হস্তশিল্প বা কারুশিল্প বাইরে যে চাহিদা বেড়ে চলেছে, সেখান থেকে এই গ্রাফ থেকে আমরা এটা বুঝতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।